কল ব্যাক করি, তা না হলে আবার রাগ করবে। এ কি, কল করে দেখি। आपने जिस व्यक्ति को कॉल किया है वह अभी दूसरी कॉल पे व्यस्त है। कृपया प्रतीक्षा करें या कुछ समय बाद कॉल करें। আরে আজব তো, আমি কোথায় ব্যস্ত ছিলাম? আমি আর এই রিলেশনশিপে থাকতে পারবো না। মেয়েটাকে কেন, তোমার বান্ধবী? থাকতে পারবো না, আমি মরে যাব, আমি বাঁচতে চাই না। আমার নাম সেহেলি। আমার জীবন বদলে দেওয়া এক সত্য ঘটনা। হয়তো আমার জীবনে আজ সে নেই, আর এটাই হলো বড় কারণ যার জন্য আজ আমি সাকসেস হতে পারছি। আর আজ আমি ইন্ডিয়ান আর্মি। যখন আমি ক্লাস 11-এ ছিলাম তখন এক ছেলের সাথে ফেসবুকে পরিচয় হয়। তার কয়েক মাস পর আমরা রিলেশনশিপে আসি। ভালো ভেবে কেটে গেল 1.5 বছর। একদিন আমার বাড়িতে সবাই জেনে যায়। তারপর কি এমন হয়েছিল যার জন্য সোহেলির জীবনটা একদম চেঞ্জ হয়ে গেল? তো চলেন শুনে আসি আজকের এই রিয়েল লাভ স্টোরিটা। যে স্টোরিটা আমাদের কলকাতার একজন ফলোয়ার পাঠিয়েছে, তার নিজের সাথে ঘটে যাওয়া একটা লাভ স্টোরি। আমার বাড়িতে জেনে গিয়েছে তোমার কথা, এখন কি করি? জেনে গিয়েছে তো কি হয়েছে? আমার বাড়িতে তো অনেক আগেই জেনে গেছে। এক কাজ করো, যদি তোমাকে বাড়ি থেকে কিছু বলে তুমি ডাইরেক্ট আমার কথা বলে দিবে। তুমি সত্যি আমার কোনোদিন ছেড়ে তো দিবে না? কি বলছো তুমি এসব? আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না। তোমাকে ছেড়ে দিলে আমি কিভাবে বাঁচবো? শোনো, এসব কিছু মন থেকে বের করে দাও। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, বুঝলে? আর কখনো এমন কথা বলো না প্লিজ। ওকে, সরি, আর বলবো না। তারপর আমি বাড়িতে বলে দিই, আর আমার বাড়িতে রাজি হয়ে যায়, আর তার বাড়িতেও রাজি হয়ে যায়। সে প্রায় আমার সাথে দেখা করতে আসতো, কিন্তু একদিন আমার বান্ধবীকে আমার সাথে নিয়ে যাই। কিন্তু সেই দিন আমার জীবনের কাল ছিল। এত দেরি করলে কেন তুমি? একটু ট্রাফিকে ফেসে গিয়েছিলাম। আচ্ছা, এটাকে? এটা আমার বান্ধবী। ও হাই। ওই দিন থেকে তাদের চেনা পরিচয় হয়, আর ওটাই ছিল আমার জীবনের টার্নিং পয়েন্ট। আর তার রাত থেকে আমাকে সে ইগনোর করা শুরু করে দেয়। হ্যালো, তুমি কেন ইগনোর করছো আমাকে? আমি তোমাকে কখন ইগনোর করলাম? আমি একটু ব্যস্ত থাকি, তাই তোমার সাথে কথা বলতে পারি না। শোনো, আমি ব্যস্ত আছি, পরে কথা বলছি। আরে কিন্তু, হ্যালো হ্যালো হ্যালো, কেন এমন করছে? আর তেমনভাবে 10-12 দিন কেটে যায়। সে টাইম দেয় না আমাকে। একদিন রাগ করে আমি তাকে পুরো দিন কল করিনি, কারণ আমি ভাবছিলাম সে হয়তো নিজেই কল করে আমাকে মানাবে। কিন্তু তা তো আর হলো না। তেমনভাবে থাকতে থাকতে রাত 11টা বেজে গেল। আমি কখন ঘুমিয়ে পড়লাম জানতেই পারলাম না। হঠাৎ, বাপরে, কখন ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। OMG, সে হয়তো অনেক কল করেছে আমাকে। দেখি জলদি, কল ব্যাক করি, তা না হলে আবার রাগ করবে। এ কি, একটা কল, একটা মেসেজ পর্যন্ত নাই। এমন কেন করছে? হয়তো সে অসুস্থ, তাই আমাকে কল করতে পারছে না। আমি কল করি একবার। রাত 2টা বেজেছে, কল করি। হয়তো অনেক বেশি অসুস্থ, কল করে দেখি। হয়তো অনেক বেশি অসুস্থ, কল করে দেখি। आपने जिस व्यक्ति को कॉल किया है वह अभी दूसरी कॉल पे व्यस्त है। कृपया प्रतीक्षा करें या कुछ समय बाद कॉल करें। কি আজব, তাই না? আমি টেনশন করে মরছি যে সে হয়তো অসুস্থ, তাই আমাকে কল করতে পারছে না। বাট ওই দিকে না না, ইম্পর্টেন্ট কলও হতে পারে। হ্যালো, কি বলবে বলো, আমার কাজ আছে। কি কাজ? কেউ অপেক্ষা করছে নাকি তোমার জন্য? দেখো, ফালতু কথা বলো না, যা হয়েছে তাড়াতাড়ি বলো। কাল রাতে 2টায় কার সাথে ব্যস্ত ছিলে? আরে আজব তো, আমি কোথায় ব্যস্ত ছিলাম? আমি কল করে শুনেছি। জানি না তুমি কাকে কল করেছিলে। ওকে, ছাড়ো, আমারই হয়তো ভুল হয়েছিল। তাহলে বলো, কই আছো? আচ্ছা, আমি কাজে যাবার জন্য বের হয়েছি, পরে কথা বলছি। আরে কি হচ্ছে এসব? কেন এমন করছে? কেন এত অবহেলা করছে? তার পরের দিনও রাতে ব্যস্ত, তাই আমি স্ক্রিনশট রেখে দিলাম। আর সকালে কল করে বললাম, যদি কেউ তোমার জীবনে এসে থাকে
তাহলে তুমি বিনা টেনশনে আমাকে বলে দিতে পারো। যেহেতু তুমি জেনেই গিয়েছো, সব তোমাকে বলেই দিই, আমি আর এই রিলেশনশিপে থাকতে পারবো না। কিন্তু কেন? আমার ফ্যামিলির জন্য। আর হ্যাঁ, ভালো থেকো তুমি। আর তুমি আমার থেকেও বেটার কাউকে ডিজার্ভ করো। আমার ভালো থাকা কেড়ে নিয়ে এখন বলছো তুমি ভালো থেকো। দেখো প্লিজ আমাকে ছেড়ে যাও না, আমি মরে যাব। সব ঠিক হয়ে যাবে, কেউ কাউকে ছাড়া মরে যায় না। একটা লাস্ট উত্তর দিয়ে যাও, মেয়েটাকে। কেন, তোমার বান্ধবী? সোহেল আমাকে ছেড়ে দিয়েছে বুঝেছি, কিন্তু তুই তো আমার বান্ধবী ছিলি। বান্ধবী হয়ে তুই কেমনে এমন করতে পারোস? আমি তোকে কি করেছিলাম যার জন্য আমার ভালোবাসাকে তুই কেড়ে নিলি? কেন কেন? আর সোহেল, তুমি না বলেছিলে আমাকে ছেড়ে তুমি বাঁচবে না? তাহলে কেমনি আজ আমার জায়গা অন্য কাউকে দিলে? না না, আমি বেঁচে থাকতে পারবো না, আমি মরে যাব। আমি বাঁচতে চাই না। বিষটা কই? এই যে পেয়েছি। আমাকে হসপিটালে অ্যাডমিট করে। আমি ভেবেছিলাম আমি মরে যাব, কিন্তু জানি না বিধাতায় কেন আমাকে আবার এই জীবন দিল। আমি স্যালাইনের ফটো সোহেলকে সেন্ড করি আর কল দিয়ে বলি আমি বিষ খেয়েছি। কি বিষ খেয়েছো? ওইটুকু বিষ খেয়ে মানুষ মরে না, আরো বেশি খাবার দরকার ছিল তো। বাস ওটা নয়, অনেকবার আমি হাত কেটেছি, আনকি আমি ফাঁসি নিতেও চেষ্টা করেছিলাম, কিন্তু তবু সে আর ফিরল না। তারপর আমার একজন বন্ধু বলে, তুই কার জন্য এসব করছিস? যে তোকে বোঝে না তার জন্য? এসব করে তুই নিজেকে আর তোর মা বাবাকে শাস্তি দিচ্ছিস। সে বিন্দাস নিজের লাইফ এনজয় করছে। তাহলে কি করব বল, আমি কেমনে বাঁচি? তুই কি পাগল নাকি? সোহেল কেমনে বেঁচে আছে দেখ, তাহলে তুই কেন পারবি না? নিজের জীবনের লক্ষ্যর দিকে ফোকাস কর, দেখবি নিজে আফসোস করবে। তার জন্য নয়, নিজের মা বাবার জন্য বেঁচে থাকতে হবে তোর। তুই খারাপ করিসনি, খারাপ যে করেছে সে অবশ্যই একদিন বুঝবে। তাই তোকে ওইসব নিয়ে টেনশন করতে হবে না। তুইও অনেক ভালো লাইফ, ভালো ছেলে ডিসার্ভ করস। আর বাস, আমার এই বন্ধুর কথা শুনে আমি আমার গোলে ফোকাস করি। আর আজ আমি এখন ইন্ডিয়ান আর্মি রূপে সাকসেস হই। তারা বিয়ে করেছে, কিন্তু আমার মাইন্ডে 1%ও আফসোস নেই, কারণ আমি অনেক ভালো লাইফ ডিজার্ভ করি। ভালো হয়েছে সে আমার লাইফ থেকে চলে গিয়েছে। যদি না যেত তাহলে আমি আমার ভ্যালু বুঝতে পারতাম না, আর আজও আমি সাকসেস হতে পারতাম না। তাকে জাস্ট একটা কথা বলবো, থ্যাংক ইউ। তুই আমার জীবন শেষ করে নিজের জীবন গড়ে তোলার জন্য আমাকে মাঝ রাস্তায় ফেলে চলে গিয়েছিলি। ভালো থাক, কিন্তু একটা কথা মনে রাখবি, কর্ম কোনোদিনও পিছা ছাড়ে না। কাল আমাকে কান্দিয়েছিস, একদিন তোকে তোর কর্মই কান্দিয়েবে। হ্যালো লিসেনার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। কি আপনিও চাইছেন আপনার লাভ স্টোরিটা আমাদের সাথে শেয়ার করতে? এই ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করেন আর আমাদেরকে জানিয়ে দেন যে আপনি আপনার লাভ স্টোরিটা আমাদের সাথে শেয়ার করতে চাইছেন। অবভিয়াসলি আমাদের কন্ট্যাক্ট নম্বর আপনাদের সাথে শেয়ার করব। আর তাছাড়া আমাদের ফেসবুক পেজে আর ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে আমাদের নম্বর দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আর যাবার আগে বরাবরের মতো কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর স্বার্থপর মানুষ হতে দূরে থাকবেন।